তাহলে আপনি এখানে অ্যান্টি নিলে এসএল বসাবেন কই? এখান থেকে এখানে গ্যাপ আছে হচ্ছে আপনার 40 পিপসের মতো। তাহলে আপনি এসএল বসাবেন কই? টিপিটা বসাবেন কোথায়? ঠিক আছে? এজন্য প্রিভিয়াস সাপোর্ট থেকে ট্রেড না নেয়াই ভালো এবং প্রিভিয়াস সাপোর্টটা বেশ ভালো এনালাইসিস না করে যদি আপনি ট্রেন্ডটা বুঝতে পারেন, তাহলে আপনি রানিং মার্কেট থেকে মার্কেটের এক্সিকিউশন করতে পারবেন। আচ্ছা। আর যদি আচ্ছা। এখন আসুন এই প্রিভিয়াস সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলা আপনার পিভট এবং সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আপনার এসএলটা কিভাবে বাড়াচ্ছে? ধরুন আপনি প্রিভিয়াস সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টানলেন। অনেকগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনি প্রিভিয়াস মার্কেট থেকে টেনে নিলেন। টেনে নেওয়ার পরে ধরুন আপনি মার্কেটের এখানে আপনি কি করলেন? এখান থেকে মার্কেট আপনি সেল নিলেন। সেল নেওয়ার পরে দেখা যায় আপনি মার্কেট কি করলেন? সেল নিলেন। মার্কেট এখন সেলে না গিয়ে মার্কেট আপে যাচ্ছে। তখন আপনি কি করলেন? ১ম এসএল দিলেন এখানে। যখন মার্কেট এই জায়গাটা ব্রেকআউট করছে, তখন আপনি যেহেতু আপনার প্রিভিয়াস মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি এঁকেছেন। তখন আপনি কি করছেন? না, মার্কেট এখান থেকে তো এই সাপোর্টটা ব্রেক করছে, মার্কেট এই সাপোর্ট গিয়ে পড়ে যাবে। তখন এসএলটাকে বাড়িয়ে এখানে নিলেন। যখন এটাকে ভেঙে ফেললো, তখন আপনি আবার এসএলটাকে বাড়িয়ে এখানে নিলেন। এই করতে, করতে প্রিভিয়াস সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি দেখতে, দেখতে আপনার অ্যাকাউন্টটাই 0 হলো কিন্তু আপনার লাভের লাভ কিছুই হলো না। ঠিক আছে? এজন্য আমরা বলি যে প্রিভিয়াস সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দিয়ে ট্রেড না করতে আমরা রানিং মার্কেটের রানিং মার্কেটে আমরা যেই পজিশনগুলা পাই, যে ক্যান্ডেলগুলা মার্কেটের যে অবস্থা থাকে, এই অবস্থাতে আমরা ট্রেড করব এবং ট্রেড করলে এই অবস্থাতে ট্রেড করে আপনি প্রফিট করতে পারবেন। আপনার প্রিভিয়াস সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দিয়ে আপনি ট্রেড করতে পারবেন না। এতে শুধুমাত্র আপনার স্টপ লসই বাড়বে। আপনার যদি আমার সাথে দ্বিমত হয়ে থাকে তাহলে আপনি আপনার মার্কেটে ঘুরে দেখুন। মার্কেটে আপনি নিজের অবস্থান দেখুন। দেখুন ওখানে কেমন হয়। ঠিক আছে? ওখানে কি আপনি আ সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে সঠিকভাবে কি আপনি প্রফিট করতে পারছেন কিনা? বা অর্থাৎ প্রিভিয়াস সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে। তো আমার মনে হয় যে আমার এক্সপেরিয়েন্স বলে হচ্ছে না, হয় না এটা। কারণ আপনি যখন প্রিভিয়াস যত যান তত সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় এন্ট্রি নিবেন? বরং আপনি যদি আপনার মার্কেটের বিপক্ষে যায়, আপনি এই বড়ের সাথে আপনি অ্যাসেল গুলো বাড়ান যে মার্কেট এখানে সাপোর্ট আছে, এখান থেকে পড়বে। এখানে সাপোর্ট আছে, এখান থেকে পড়বে। এখানে রেজিস্ট্যান্স আছে, এখান থেকে মার্কেট পড়বে। এই যে একটা প্রিভিয়াস সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এভাবে আপনি রেজিস্ট্যান্স গুলো দেখতে, দেখতে যখন প্যাসেলটা বাড়াচ্ছে এটা আপনার অ্যাকাউন্ট 0 হচ্ছে কিন্তু। আপনার প্রফিট কিন্তু হচ্ছে না। সে অনুরূপভাবে আমরা এজন্য প্রিভিয়াস সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কে আপনি হচ্ছে যে ভ্যালু কম দিই এবং আ এখন আপনি বলতে পারেন যে ভাই ইতিহাস তো বারবার রিপিট হয়। হ্যাঁ, ইতিহাস বারবার রিপিট হয়। এখন ইতিহাসটা তো আপনার সাথে মিলতে হবে। ধরুন ইতিহাস বারবার রিপিট হয়। ধরুন মার্কেট এখান থেকে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। এখানে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে? এখানে একটা আছে। এখন দেখুন ইতিহাস বারবার রিপিট হয়। এটা সঠিক। কিন্তু সেই ইতিহাস দেখার জন্য আপনার জীবিত থাকবেন তো? এটাও বুঝতে হবে। আপনি এখানে অ্যান্টি নিছেন, সেল। মার্কেট যখন আপ এ যাচ্ছে তখন আপনি ১ম এ এসএল এখানে দিলেন। এখানে যাওয়ার পরে মার্কেট কি করলো? এখান থেকে ব্রেক করে ফেলল। তখন আপনি তো এসএল তখন আপনি চিন্তা করলেন না মার্কেট এই সাপোর্টটাকে রেসপেক্ট করবে। তখন আপনি এই সাপোর্টের উপরে দিলেন। তখন মার্কেট আ এখানে আসলো, এখানে যখন এটা ব্রেক করে ফেললো তখন আপনি কি করলেন? এটার উপরে উঠে আবার এই সাপোর্টে দিলেন। তখন আপনার কি হলো? এই সাপোর্টটাকে ব্রেক করলো। ব্রেক করার পরে মার্কেট সর্বশেষ এই সাপোর্ট থেকে এই সাপোর্টকে রেসপেক্ট করে এখান থেকে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে রেসপেক্ট করে এখান থেকে মার্কেট পড়ে আবার আপনার পক্ষে আসছে। কিন্তু ততক্ষণে আপনার অ্যাকাউন্ট 0। এখন ইতিহাস তো বারবার ফিরে এসেছে। ইতিহাস এখান থেকেও কিন্তু ফিরে আসছে না? এখান থেকে ইতিহাস ফিরে এসেছে। কিন্তু এসে লাভ কি? আপনি তো তখন জীবিত নেই। আপনার অ্যাকাউন্ট 0 হয়ে গেছে। সুতরাং ওই ইতিহাস দেখা পর্যন্ত আপনি জীবিত থাকতে হবে। এটা হচ্ছে বড় কথা। ইতিহাস তো কখনো, কখনো ব্রেক করবে। এখন এই সাপোর্ট না হোক, এই সাপোর্ট না হোক, এই সাপোর্ট না হোক, যেকোনো একটা সাপোর্ট থেকে তো মার্কেট ব্রেক করবেই। কিন্তু সেই সাপোর্ট কিন্তু আপনাকে তো অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে হবে। সুতরাং এজন্য আমরা বিশেষ করে আমার দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স থেকে আমরা বলি যে প্রিভিয়াস মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে আ ট্রেড না নেয়াই ভালো। আর ট্রেড না নিলে মেক্সিমাম টাইমে আপনি অ্যাসেলই খাবেন। আপনি ভরসা নিবেন যে এখানে সাপোর্ট আছে ট্রেড নিবেন। কিন্তু মার্কেট যখন ট্রেন্ডে থাকবে তখন আপনি সাপোর্ট কিছুই মানবে না। মার্কেট ব্রেক করে আপে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা। তো এজন্য আমরা সুইং ট্রেডিংটাকে ভ্যালু দেই এবং সুইং ট্রেডিং এ আপনি যদি রানিং মার্কেটে আপনি কারেকশন জোন খুঁজে পাবেন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স জোন খুঁজে পাবেন সুইং ট্রেডিং এ আপনি আ সুইং ট্রেডিং দিয়ে ট্রেড করতে পারবেন। আমি আশা করি যে সুইং ট্রেডিংটা শিখলে অন্তত আপনি মার্কেট অগ্রিম যেহেতু বুঝতে পারবেন সেহেতু আপনার ট্রেড আপনার হচ্ছে যে ফাও ট্রেড নেয়ার বা এনালাইসিস ছাড়া যে ট্রেড নেয়ার
একটা প্রবণতা আছে, এই প্রবণতা আপনার কমে যাবে যদি আপনি সুইং ট্রেডিং অ্যানালাইসিসটা ফলো করেন।